Hello students, welcome to my channel. আশা করছি তোমরা ভালো আছো। আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, স্বপন কুমার বিশ্বাস। তোমাদের আলোচনা চলছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে। এর আগে ইতিমধ্যে আমি 3টি ভিডিও ছেড়েছি, যদি না দেখে থাকো অবশ্যই তোমরা ওটা দেখে নিও। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করতে চলেছি কোষে দেখি 1.3 পৃষ্ঠা নাম্বার 13, ওখানকার 10 এবং 11 দাগের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এমসিকিউ, ট্রু অ্যান্ড ফলস, সত্য মিথ্যা, এসএকিউ যেগুলো আছে সেগুলোই সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের করব। তোমরা অবশ্যই স্কিপ করো না, মন দিয়ে শোনো। আশা করছি তোমাদের উপকারই লাগবে। শুরু করার আগে বলি, অবশ্যই তোমরা যদি এই চ্যানেলটায় নতুন হও সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক। পৃষ্ঠা নাম্বার 13, কোষে দেখি 1.3 শুরু করা যাক। 10 এবং 11 দাগের অঙ্কগুলো, ঠিক আছে? আগের ভিডিওতে 6 থেকে 9 পর্যন্ত আলোচনা করেছি, এই ভিডিওতে আলোচনা করব 10 এবং 11 দাগের অঙ্কগুলি। দেখো, বলেছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 1 নম্বর, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত হয়? একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা অবশ্যই দুটো হয়। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি? ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এর মধ্যে অনেক উত্তর লুকিয়ে আছে। দেখো পরপর আলোচনা, এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে বীজের সংখ্যা অবশ্যই দুটো হবে, এবং সেখানে অপশন হচ্ছে বি এর দাগে 2টি। আর 2 নম্বর দাগের হচ্ছে, দেখো বলেছে ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ হলে b নট ইজ ইকুয়াল টু 0, c নট ইজ ইকুয়াল টু 0, a নট ইজ ইকুয়াল টু 0 কোনোটি নয়। এ অবশ্যই 0 সঙ্গে সমান হওয়া যাবে না, a নট ইজ ইকুয়াল টু 0 হতেই যাবে। যদি এটা 0 হয়ে যায় তাহলে এই পোর্শনটা কিন্তু 0 হয়ে যাবে, তখন কিন্তু এই অংশটুকু থাকবে। তাহলে যে দ্বিঘাত সমীকরণের শর্ত কি? সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। কিন্তু এটা যদি 0 হয়ে যায় তাহলে সর্বোচ্চ ঘাত 0 হচ্ছে, সর্বোচ্চ ঘাত 2 হতে পারছে না, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ তখন আর থাকে না, তখন সেটা রৈখিক সমীকরণ হয়ে যাচ্ছে। সুতরাং এটা এ নট ইজ ইকুয়াল টু 0 হতেই যাবে। শর্ত হিসাবে অবশ্যই সি এর দাগের অপশন, সেটা হচ্ছে এ নট ইজ ইকুয়াল টু 0। 3 নম্বর দাগের দাগেও একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, এই মাত্র আলোচনা করছিলাম, সর্বোচ্চ ঘাত অবশ্যই 2 হতে হবে। কোন অপশনে আছে? বি অপশনে আছে, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আর 4 নম্বর দাগের হচ্ছে, দেখো যে 4 ইন্টু 5x² মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4x² মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি রৈখিক, দ্বিঘাত না ত্রিঘাত কোনটি নয়। রৈখিক কখন হবে? যদি সর্বোচ্চ ঘাত 2 না থেকে 1 হয়। আর দ্বিঘাত কখন হবে? সর্বোচ্চ ঘাত 2 হবে। আর ত্রিঘাত কখন হবে? সর্বোচ্চ ঘাত 3 হতে হবে। তাহলে দেখা যাক এই সমীকরণটা কি কোন জায়গাটায় আছে। তাহলে এখানে সমীকরণ প্রথমে কি হবে? বাম দিকে 20x² মাইনাস 28x প্লাস 8 ইজ ইকুয়াল টু 20x² মাইনাস 30x প্লাস 15। দেখো বোথ সাইড 20x² কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এখানে যদি এখানে 28x আর এদিকে প্লাস 3x যাবে, তাহলে x এর সর্বোচ্চ ঘাত কি 1 হয়ে যাচ্ছে। আর যখন x² যখন উঠে যাচ্ছে, সর্বোচ্চ ঘাত যখন 1 হয়ে যাচ্ছে, অবশ্যই সমীকরণটা রৈখিক হবে। তাহলে সেই হিসাবে এর দাগের অপশনটা থাকছে রৈখিক। বুঝা গেল? সর্বোচ্চ ঘাত 2 হলে দ্বিঘাত, সর্বোচ্চ ঘাত 3 হলে ত্রিঘাত, সর্বোচ্চ ঘাত 1 হলে রৈখিক। এটা তোমরা মনে রাখবে।
আর 5 হচ্ছে কি এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান 6 সমীকরণটি বীজ বা বীজোদ্বয় কোনটা? বীজ বা বীজোদ্বয়, অবশ্যই বীজোদ্বয় হবে। কিভাবে হবে দেখো, এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান 6, তোমরা এক্স আর এক্স কেটে দিলে এক্স সমান সমান 6 করলে এটা কিন্তু 9, তাহলে কি হচ্ছে দেখো এখানে ক্রস গুণ করো, এক্স স্কোয়ার সমান সমান 6x বা এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু 0 আর হচ্ছে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স সমান সমান 6। তাহলে একটা হচ্ছে 0, একটা হচ্ছে 6, তাহলে কোন অপশনে আসবে? সি অপশন। সি অপশনে যাবে 0 ইন্টু 6, 0 এবং 6। অনেকে কি করবে এক্স স্কোয়ার বাই এক্স কেটে দিয়ে এক্স সমান সমান 6 একটা বীজ নির্ণয় করবে, এটা কিন্তু ভুল। কারণ এক্স এর মান এখানে কেটে হবে না, এখানে গুণ করে তোমার দুটো উৎপাদক বেরোবে, একটা এক্স সমান 0, একটা হচ্ছে এক্স মাইনাস 6 সমান সমান 0, অর্থাৎ এক্স সমান সমান 6, 0 এবং 6 অপশন তোমার সি দাগের অপশন। এবার বিয়ের দাগের দেখো সত্য মিথ্যা নির্ধারণ, সত্য মিথ্যা নির্ধারণ। তাহলে বিয়ের দাগের এক একটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 6x9 একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের শর্ত কি? সর্বোচ্চ ঘাত অবশ্যই একটা ভেরিয়েবল বা সর্বোচ্চ ঘাত অবশ্যই 2 হতে হবে। দেখা যাক এটা হচ্ছে কিনা। তাহলে এখানে x মাইনাস 3 হোল স্কোয়ার করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান সমান এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। দেখো বোথ সাইড এক্সারসাইজ কেটে যাচ্ছে, সর্বোচ্চ ঘাত 2 নেই, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। সুতরাং এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা হচ্ছে মিথ্যা। 2 নম্বরটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5, একটি মাত্র বীজ 5, এটা কি একটি মাত্র বীজ? দেখো এক্স স্কোয়ার সমান সমান 25, তাহলে দেখো এখানে কি করবো? এক্স স্কোয়ার মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0 আনবো, তাহলে এখানে কি হচ্ছে? এক্স হোল স্কোয়ার মাইনাস 5 এর হোল স্কোয়ার সমান সমান 0, তাহলে এখানে হচ্ছে কত? এক্স প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি? এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স সমান সমান মাইনাস 5 আর এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 5। দেখো দুটি বীজ, একটা বীজ হচ্ছে 5 আর একটা হচ্ছে মাইনাস 5, একটি মাত্র বীজ নয়, দুটো বীজ, একটা হচ্ছে মাইনাস 5 একটা হচ্ছে প্লাস 5, তাহলে এটাও কিন্তু বিবৃতিটা মিথ্যা, এই বিবৃতিটাও মিথ্যা। দেখো তোমরা কিন্তু এইভাবেই করবে। এবার সি এর দাগে দেখো, সি এর দাগে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ। দেখো শূন্যস্থান পূরণটা কিভাবে কি হচ্ছে? শূন্যস্থান পূরণ 1 নম্বর দাগের দেখো, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটি এ ইজ ইকুয়াল টু 0 এবং বি নট ইজ ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ হবে। তাহলে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ যদি 0 সমান হয়, এ যদি 0 হয় তাহলে এই পোর্শনটা 0 হয়ে যাবে, তাহলে সর্বোচ্চ ঘাত 2 থাকছে না, এক্স এর এখানে বি নট ইজ ইকুয়াল বলেছে, তাহলে এখানে কিন্তু বলেছে তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত 1 হয়ে যাচ্ছে, আর 1 হওয়ার জন্য সেই সমীকরণকে কি বলা হবে? সেই সমীকরণকে রৈখিক বলা হবে। শূন্যস্থানে কি লিখব? রৈখিক। শূন্যস্থানে কি লিখব? রৈখিক। আর 2 নম্বর হচ্ছে যদি একটি দ্বিঘাত সমীকরণ দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি কি? তাহলে একটা সমীকরণ ধরো এই একটা সমীকরণ, এই সমীকরণ দুটি বীজ হচ্ছে আলফা ও বিটা, তাহলে আলফা যদি বিটা হয়, আলফা এবং যদি বিটা হয় না, এই দুটো বীজের না ধরা যাক যে দুটি বীজ 1 বলেছে, তাহলে তাদের দুটি বীজ ধরা যাক একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2, তাহলে সেই সমীকরণটার রূপ কি হবে? a ইন্টু এক্স মাইনাস R1 ইন্টু x মাইনাস R2 ইজ ইকুয়াল টু 0, এই জায়গাটা হবে, যেখানে a হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট নাম্বার। তাহলে এখানে যদি তাই হয় তাহলে এখানে মানটা ফেলে দিই, প্রত্যেকটা রুটের মান হচ্ছে 1,
তাহলে a ইন্টু এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান এ রুট ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি হয় এই জায়গায় যদি আসে জিরো হয়ে যাবে, তাহলে থাকে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দিলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে সমীকরণটা কি হবে? অবশ্যই সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। আশা করছি তোমরা বুঝে গেছো। 3 নম্বরের দাগের অঙ্কটা দেখো। 3 নম্বরের দাগের অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস সমান সমান 6x, সমীকরণটি বীজোদ্দয়। একই ব্যাপার দুটো বীজোদ্দয় বেরোবে। এক্স স্কোয়ার সমান সমান 6x, তাহলে অতএব এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স কমন গেলে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু জিরো। হ্যাঁ, তাহলে অতএব এক্স সমান সমান জিরো, আর হচ্ছে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু জিরো, অতএব এক্স সমান সমান 6। তাহলে বীজোদ্দয় কি হবে? বীজোদ্দয় হচ্ছে 0 ও 6। শূন্যস্থানে কি লিখবো? এটা 0 ও 6 এটা লিখবো। এবার এসিকিউ পোর্শন, 11 দাগের এসিকিউ পোর্শনটা দেখো। এসিকিউ পোর্শনটা গুরুত্বপূর্ণ, 2 নম্বরের দাগে তোমরা দেখতে থাকো। তোমরা যদি ভিডিওতে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা বই খোলো 13 পৃষ্ঠা 11 দাগের অঙ্কগুলো দেখতে থাকো। এসিকিউ 11 হচ্ছে এসিকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন। তাহলে 11-র একটা কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমীকরণে একটি বীজ 1 হলে এর মান কত? একটি বীজ 1 হলে, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। একটি বীজ 1 মানে কি? এক্স এর জায়গায় যদি 1 ফেলে দিই তাহলে আরেকটা মান আমি পেয়ে যাবো, এর মানটা পেয়ে যাব। তাহলে একটা বীজ 1 মানে কি? এক্স এর মান 1 পুট করে দেবো, তাহলে হয়ে যাবে। বা 1 স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 1 প্লাস a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, অতএব a ইজ ইকুয়াল টু -4। তাহলে এর মান কত হবে? এর মান হচ্ছে -4। এটা হচ্ছে আনসার। 2 নম্বর দাগে অঙ্কগুলো দেখো। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? একইভাবে এখানে এক্স এর জায়গায় 2টা ফেলে দেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? তাহলে এক্স এর জায়গায় জাস্ট 2টা ফেলে দেব। বা 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 মাইনাস এখানে গুণ করে দিই, তাহলে এখানে গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4 প্লাস মাইনাসে -2b প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি পাচ্ছি? এখানে প্লাস মাইনাসে 4 কেটে গেল, এখানে হচ্ছে 2b, তাহলে -2b ইজ ইকুয়াল টু -6। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, b ইজ ইকুয়াল টু 6/2 সমান 3। তাহলে অপর বীজটি কত? অপর বীজটি হচ্ছে 6। তাহলে অপর বীজ সমান 3। অপর বীজ সমান কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে এইবারে দেখো কত দাগের অঙ্ক হলো? 2 এর দাগে। 3 নম্বর দাগে। 3 নম্বর দাগের দেখো 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? এটা দুভাবে করা যায়। দেখো 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। একটি বীজ বলেছে, তাহলে ধরি দুটি বীজ আলফা ও বিটা, এটা ধরলাম।
আমি একভাবে করছি আরেকভাবে করে দেবো। তাহলে দুটো বীজ গুণফলটা কি, সি বাই এ, সি কত 4, এখানে এ হচ্ছে কত 2, তাহলে অতএব আলফা বিটা ইজ ইকুয়াল টু 4/2 সমান 2। একটা বীজ 2 বলে দিয়েছে, তাহলে আলফার জায়গায় 2 ফেলে দিচ্ছি, তাহলে বা 2 বিটা ইজ ইকুয়াল টু 2 বা বিটা ইজ ইকুয়াল টু 2/2 সমান 1। তাহলে অপর বীজটি কত, একটা 1। এর অর পদ্ধতি, আরেকটা পদ্ধতি কি, আরেকটা হচ্ছে যে আলফা প্লাস বিটা দিয়ে দুটি বীজের যোগফল দিয়ে করতে পারি। আগে কে এর মানটা বের করনি, তাহলে এক্স স্কয়ার যে একটা বীজ যদি 2 হয়, তাহলে এক্স এর জায়গায় 2 ফেলে দিই, তাহলে 2 ইন্টু 2 স্কয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা 2 ইন্টু 4 প্লাস 2k প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা 2k প্লাস 8 প্লাস 4 সমান 0, বা 2k ইজ ইকুয়াল টু মাইনাস 12, বা k ইজ ইকুয়াল টু মাইনাস 12/2 সমান মাইনাস 6, তাই তো। আর 2 ইন্টু 8 প্লাস 12 4 সমান কত হচ্ছে 12, এদিকে হলো 12, তাহলে k সমান হচ্ছে মাইনাস 6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই সমীকরণটা কি পাচ্ছি, 2x স্কয়ার প্লাস মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। তাহলে অতএব 2x স্কয়ার এখানে হচ্ছে মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, যেহেতু কে এর জায়গায় মানটা পুট করে দিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা কত হচ্ছে, তা আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, এটা তো। তাহলে এক্স এর সহগ হচ্ছে বি, তাহলে মাইনাসের জায়গায় মাইনাস যাচ্ছে, আর বি এর জায়গা হচ্ছে মাইনাস 6, তাহলে হচ্ছে মাইনাস 6 ডিভাইডেড বাই এর জায়গা হচ্ছে 2, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, এখানে কেটে গেল 3, তাহলে হচ্ছে প্লাস 3। অতএব একটা আলফা, আমি তো একটা বীজ তো 2, তাহলে এখানে 2 ফেলে দিই, 2 প্লাস বিটা সমান 3, অতএব বিটা ইজ ইকুয়াল টু 3 বিয়োগ 2 সমান 1। যেভাবে করি না কেন অঙ্ক কিন্তু একই হবে, এইভাবে করা সোজা, কেন সবচেয়ে ছোট, এখানে করতে গেলে কে এর মানটা পুট করতে হবে, পুট করে এই সমীকরণটা বার করতে হবে, তারপর আলফা প্লাস বিটা দিয়ে করে আনতে হবে। এইটা করা ভালো, কেন আমার কাছে সহজ হয়ে আছে, খুব কম খাটতে হবে, তোমার যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। আইভিটা দেখো, আইভিটা দেখো, একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লেখো। তাহলে ধরলাম প্রকৃত ভগ্নাংশ, ধরি প্রকৃত ভগ্নাংশ সমান x, তাহলে অতএব x এর অনন্যক সমান কত হচ্ছে 1/x, দুটি অন্তর বলেছে 9/20, তাহলে অতএব x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 9/20। তাহলে এখানে এইবারে সমীকরণ গঠন করি, তাহলে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান 9/20, বা 20x স্কয়ার মাইনাস 20 ইজ ইকুয়াল টু 9x, বা 20x স্কয়ার মাইনাস 9x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে নির্ণয় সমীকরণ। আশা করছি তোমরা বুঝে গেছো। এই পোর্শনে লাস্ট অঙ্কটা ফিরের দাগের দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস 35 0 সমীকরণের বীজের দ্বয় -5 ও -7 হলে a ও b এর মান কত। একবার বীজ -5 x এর জায়গায় -5 ফেলে দেখি কি সমীকরণ হচ্ছে, আর একটা x এর জায়গায় -7 ফেলে দেখছি কি সমীকরণ দেখাচ্ছে। লিখবো যখন বীজ সমান -5, তখন কি লিখবো, x এর জায়গায় জাস্ট -5 ফেলে দেবো, তাহলে a ইন্টু -5 এর হোল স্কয়ার প্লাস b ইন্টু -5 প্লাস
35 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এ ইন্টু এটা -5 হোল স্কয়ার গুণ করলে কত হচ্ছে 25, আর প্লাস মাইনাসে মাইনাস 5b প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। প্লাস মাইনাসটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে হচ্ছে কত 25a মাইনাস 5b প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ পেলাম। এইবারে দেখো এইদিকে চলে আসি, যখন বীজ -7 তখন x এর জায়গায় -7 ফেলে দেব। তাহলে a ইন্টু -7 হোল স্কয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো কি 49a, এখান থেকে পাবো কি -7b প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে আমি ছোট করে নিতে পারি, এখানে ছোট করে নিই, 5 দিয়ে ভাগ করে নিচ্ছি, 5a মাইনাস b প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এটাকে ছোট করে আমি এই জায়গাটা 1 নম্বর করছি। এখানেও ছোট করে দেওয়া যাচ্ছে 7 ভাগ করে, তাহলে হচ্ছে 7a মাইনাস b প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর। এইবার এটিকে সলিউশন করব। ও আচ্ছা, এটা এই জায়গাটা তোমরা নিয়ে যাচ্ছি সমীকরণটা গঠন করার জন্য। তাহলে মাইনাস হচ্ছে 7 1 নম্বর, আর এটা হচ্ছে কি -5 সমান -5, এটা হচ্ছে 2 নম্বর। সমীকরণ গঠন করে সংখ্যাটাকে ডান দিকে নিয়ে যাব কনস্ট্যান্ট থেকে। এইবারে আমি সলিউশন করব। কি সলিউশন করছি দেখো, আগে ফেলবো কি, আর এই দেখে কাটি, 5a মাইনাস b ইজ ইকুয়াল টু -7, আর হচ্ছে 7a মাইনাস b ইজ ইকুয়াল টু -5। এবার যদি তুই বিয়োগ করি, এটা বিয়োগ প্লাস প্লাস, তাহলে দুটো বি এটা কেটে গেল, এটা বিয়োগ করলে কত হচ্ছে -2a সমান সমান হচ্ছে কেন কত -2। তাহলে অতএব a ইজ ইকুয়াল টু 2 মাইনাস মাইনাস কেটে যাচ্ছে 2/2 সমান সমান a। তাহলে এর মান কত বেরোচ্ছে 1 বেরোলো। এইবার এখানে এর জায়গায় মানটা পুট করে দেবো। তাহলে 5 ইন্টু 1 মাইনাস b ইজ ইকুয়াল টু -7। তাহলে বা মাইনাস b ইজ ইকুয়াল টু -7, এখানে হচ্ছে -5 সমান সমান -12। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, অতএব b ইজ ইকুয়াল টু 12। তাহলে এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 1, আর একটা b এর মান কত হচ্ছে, b এর মান হচ্ছে 12। আশা করছি তোমাদের এই 10 ও 11 দাগে এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে, ভালো করে বুঝে নেবে, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি।